একটা নিরীহ মেয়েকে এভাবে দোষারোপ করো না। না না না, আমার প্রণাম করতে হবে। তুমি যদি মনে করে থাকো যে তোমার এই ইনোসেন্ট মুখ আর প্রণাম করার বহর দেখে আমি গলে জল হয়ে যাব, ভুল করছো তো। আমি সেটা মনে করিনি মা, তবে যাওয়ার আগে আবার বলছি, আমি জানি কাল আমি যা করেছি, তোমাদের না বলে গেছি, সেটা ক্ষমার অযোগ্য। তবু পারলে ক্ষমা করে দিও। তোমার নিজের মেয়ে হলে কি এতটা দূরে সরিয়ে দিতে পারতে? আমার নিজের মেয়ে হলে কখনো আমার সঙ্গে এরকম জঘন্য আচরণ করতো না মেঘলা। তুমি নিজেকে আমার মেয়ের সাথে তুলনা করো না। আসছি, ভালো জেঠু। এসো। থাক মেঘলা, থাক, কতবার করে প্রণাম করতে হবে না, ঠিক আছে থাক। ঠিক আছে, ভালো থাকিস মেঘলা, কিছুদিন যাক, তারপর না হয়। দাদা ভাই, কাঁদবি না, তুই কাঁদছিস কেন? কি বোকা, দেখো চোখে জল মোচ, তুই চোখে জল মোচ। কাল যদি ওই ঘটনাটা না ঘটতো তাহলে আজ এত বড় ঘটনাটাই হতো না। ও কোনো ভুল করেনি দাদা ভাই, ও তো যেতেই চাইনি। আমি ওকে জোর করে নিয়ে গেছিলাম, ভুলটা আমি করেছি, ও কিচ্ছু করেনি। ও তোমরা এভাবে ওকে শাস্তি দিচ্ছ মানে তো আমাকে শাস্তি দিচ্ছ। ঝিকে মেরে বউকে শেখাচ্ছ না। ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে যেতে পারে ভাবলে আমি মেঘলাকে কিছুতেই আসতে বলতাম না। আমার এখন নিজেরই খুব খারাপ লাগছে। তোমার তো খারাপ লাগার কিছু নেই অবিন মা। আফটার অল মেঘলা তো আর বাচ্চা নয় যে কেউ ওকে ঘরে আগুন লাগাতে বললেই ওকে ঘরে আগুন লাগিয়ে দেবে। দাঁড়াও দাঁড়াও দাদান, গান গাওয়ার আগুন লাগানোটা তোমার কাছে এক হয়ে গেল কি করে? হতো না অবিন মামা, মেঘলা যদি শুধুমাত্র গান গাওয়ার ইন্টেনশন নিয়ে যেত তাহলে হতো না। কিন্তু ও তো শুধুমাত্র গান গাইতে যায়নি, ও গেছিল কম্পিটিশনে ফার্স্ট হতে। অর্থ, নাম, যশ সবকিছুর পেছনে ছুটতে। আর তাতে আমার আপত্তি আছে। আমার আপত্তি আছে কারণ এই নাম, যশ, অর্থ এগুলোর পেছনে ছুটতে গিয়ে ওরা আমাদের বাড়ির একটা মানুষের কথা আমার মনে পড়ল না। ওরা একবারের জন্য মনে হলো না যে এবারে প্রত্যেকটা মানুষকে কতটা হার্ট করতে চলেছে। ওর কাছে তখন এই অর্থ, নাম, যশ এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো, তাই তো?
আই এম সরি অবিন মামু, তোমার কাছে এই ব্যাপারটা খুব ছোট হতে পারে, আমার কাছে নয়। এই ব্যাপারটা আমার কাছে ক্ষমার অযোগ্য। আর যে আমাকে এভাবে ঠকাতে পারে, আমার বাড়ির প্রত্যেকটা মানুষকে এভাবে ঠকাতে পারে, সে যে আমার মায়ের নামে 4টে বাজে কথা বলতে পারে, সেটা এখন আমি অবিশ্বাস করি না। এনিওয়ে, এই ব্যাপারটা নিয়ে যত কথা বাড়াবো তত বাড়বে। এগুলো এখন থাক, আমাদের বেরোতে হবে। চলো মেঘলা, আমাদের বেরোতে হবে, লেট হচ্ছে। থাক মা, তুই যে একজন শিল্পী হয়ে উঠবি ক্রমশ, আজ তার শুরুয়াত হয়ে গেল রে মা। আঘাত, অপমান এসব না পেলে শিল্পী হওয়া যায় না। আমি তোকে আশীর্বাদ করছি, তুই এইসব আঘাত, অপমানকে উপেক্ষা করে শিল্পের জন্য নিজেকে তৈরি কর। ক্রমশ আরো বড় শিল্পী হয়ে ওঠ। এসব কিচ্ছু থাকবে না রে মা, থাকবে শুধু তোর গান, তোর সুর। খবরটা পেয়েছিস তো? কাল আমি সবার কাছে গোপন করে তোকে গান গাওয়াতে নিয়ে গিয়েছিলাম। আজকে আমি সবার সামনে ওপেনলি বলে যাচ্ছি, ফাইনাল রাউন্ডে তুই আসবি। যদি না আসিস তাহলে বলবো তুই আমাকে ইচ্ছে করে অপমান করলি, আর তোর এই অসম্মানের দাম তুই সেদিন পাবি রে মা। আসছি আসছি মালবিকা। মা, আমরা এবার আসি। পিকলুদা, আমি জানি তুমি আমাকে কিছুতেই প্রণাম করতে দেবে না। আমি আসছি কেন? সাবধানে যেও। তুমি আজ পর্যন্ত যা যা করেছো সব আমার জন্যই তো করেছো, অথচ দেখো বাড়ির লোকের কাছে শুধু শুধু কত বকা খেলে তুমি। দিদি ভাই, শুধু শুধু অত পরিশ্রম করে কাল আমার গানের অনুষ্ঠানে গিয়ে অতগুলো ছবি তুলে আনলি, দরকার ছিল না। দেখ না, আজ তো অবিন মামু নিজেই এসে জানিয়ে গেলেন, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে এ বাড়িতে আমার থাকাটা আরেকদিন হয়তো বেড়ে যেত, সেটা আবার তোর পছন্দ হতো না। যাকে এতদিন ধরে তুই যেটা চেষ্টা করেছিস সে ব্যাপারে আজ তুই সাকসেসফুল। আনন্দ কর। আমি আসি।
উনি কোন অধিকারে ওকে গান গাইতে যেতে বারণ করেছিলেন? কি বোঝনি? বুঝিয়ে বলছি। গান গাওয়াটা আমার মেয়ের গণতান্ত্রিক অধিকার, বেসিক রাইট। সেখানে তোমার মা কোন অধিকারে ওর গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করে? আমার মেয়ের প্রতিভার ব্যাপারে যেমন তোমার মায়ের কোনো হাত নেই, তেমনি তেমনি আমার মেয়ে কোথায় গান গাইতে যাবে না যাবে সেই ব্যাপারে বাধা দেওয়ার অধিকার তার নেই।